নমস্কার, সত্যবার্তা থেকে আমি নীলকান্ত সিংহ বলছি। আপনাদের কথা কি শুনব? আপনারা আজকে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছেন আর এখানে বড় বড় লেকচার দিচ্ছেন। আর পশ্চিমবাংলার যে অবস্থা, এসআইআর শেষ না হতে হতে অর্ধেক পশ্চিমবাংলার ব্লক মনে হয় সব পুড়িয়ে দিবে। রাজ্য সরকারের রাজ্যের প্রতি কোনো মায়া নেই। এদের গদি চায়, আর কিছুই না। কোনো এই রাজ্যে যে এত ক্ষতি হচ্ছে, তার দলের লোক যে ক্ষতি করে, তাদের উপরে কোনো অ্যাকশন নেয়। তারা শুধু নিজের ভোট বাঁচাবার জন্য অন্যায়, অত্যাচার সবকে সমর্থন করছেন। আর ইনি হচ্ছে প্রবক্তা, দাঁড়িয়ে এখানে মিথ্যা বেসাতি পরিবেশন করছেন আমাদের সামনে। আর এর কোনো কাজ নেই। ইনি আবার একটা কাউন্সিলর, ইনিও 2 নম্বরই ভোটে জিতে এসছেন। ফলে রাজ্যের অবস্থা খুব সংকীর্ণ। মনে হয় শেষ অবধি যেরকমভাবে ব্লকের উপর ব্লক পুড়ছে, মনে হয় যে লাস্ট অবধি হয়তো, যদি সেন্ট্রাল সরকার গট আপ কেসে থাকে এদের সঙ্গে, তাহলে তো কিছু করবে না। আর যদি গট আপ কেসে না থাকে, তাহলে নিশ্চয়ই 356, না হলে 355 অবশ্যই লাগু করবেন। আর যদি লাগু না করে, এই রাজ্যের সমস্ত সরকারি দপ্তর পুড়ে ছাই হয়ে যাবে। দেখবেন, আমাদের কথা মিলিয়ে নেবেন। এসআইআর বন্ধ হবে, শেষে হয়তো রাষ্ট্রপতি শাসন হতে পারে, আর কিছু হতে পারে। এখন দেখার বিষয় আছে যে অন্যায়ভাবে ভোটারকে লিস্টে তুলতেই হবে, এই হচ্ছে এদের আসল উদ্দেশ্য। আর 7 নম্বর ফর্ম আপনারাও ফিল আপ করছেন না কেন? একজনকে বাধা দিচ্ছেন, আপনারা তো ফিল আপ করতে পারেন, আপনারাও ফিল আপ করুন। কে বাধা দিয়েছে আপনাদেরকে? আপনারা ফিল আপ করতে যাচ্ছেন, বিজেপিতে বাধা দিচ্ছে না। আর এই লেকচার দিচ্ছেন এখানে স্টুডিওতে আছে, আর কোনো কাজ নেই আপনাদের। ঠিক আছে, আপনারা সকলে আমার ভিডিও দেখছেন, শুনছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। শেষ অবধি দেখুন এসআইআর কমপ্লিট হয় কি না, রাজ্যের কী পরিস্থিতি হয় দেখার